লজ্জা শরম নাই বইরা বেটার লাগে প্রেম কইরা টেহা পয়সা খাইয়া এনে পলা রইছে তাত্তরে আর করো ওরে লেলা আমার কাছে যায় ও এই মহিলা আমরা কি শিকার কিছু লাগেন শিকার তো লাগি না কিন্তু তবে লাগমু আর কি লাগবো মানে কাকা আমার কথা তো ওই মেয়েটার ক্যারেক্টার ডাকিবে মেয়েটার ক্যারেক্টারটা খুব একটা ভালো না এই কিছুদিন পর পর একটা নাকি প্রেম প্রীতি কইরা মনে করেন যে ফাইসা যায় তো করে জবানের মধ্যে কোনো দাম পাইলাম না গো হ্যাঁ কয় একটা করে আরেকটা সকালে যায় বিকালে যায় বিকালে যায় সকালে হয় এতেই অবস্থা আমার নাকি জবান দেয় একটা কাম করে আরেকটা কতক্ষণ ধরে বয়ে থাকতে দিচ্ছি আমি বুড়া মানুষ বয়ে থাকতে দিচ্ছি আমার শরীর কত রকম খিদা ঠেলায় ধর্মর করতেছে এই শালিকে দেখতেছি না শালি এত টাল্টিবেলি করে হারে হ্যাঁ করছে আজকে সামনে ফেলি পারে কি যে করবো না খালি আইয়া নই করতে আবু একশো বাড়ি যখন থুইয়া গেছে আবু আয় শিখা শিখা রে আয় শিখা দরজা না দেওয়া দেখি আমনে কারা তেন নামি যারা মুরব্বী মানুষ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার বাড়ি কোনে আমার বাড়ি যে এইবার দক্ষিণ পাড়া কাকা আসলে আপনার বাড়িটা কোনে সত্যি আমার বাড়ি যে ধৈরাবাড়ি বাজার আছে না হ্যাঁ চিনি না তো টাঙ্গাইলের পশ্চিমে ধৈরাবাড়ি বাজার আছে না কমপে আসলে মহিলা মানুষ তো যাওয়া হয় না হয়তো আমাকে গেদার ভাবেছি না আরে ওই বাজারের যে পশ্চিম মুড়ে আঙ্গুবাড়ি এই যে শুনেন কাকা কোন তা আপনি শিখার বাইতে বাকেরা বইরেছেন কে এনে বইয়া রয়েছে কিসে নাকি আপনি কার কাছে আইছেন আমি আইছি শিখার কাছে আমার ওই তো- কাছে 1000 টাকা নিছাল তো হ্যাঁ। তাই চা বাড়াইলা আপনার কাছে থেকে 1000 টাকা আনছি কি আপনার কাছে কি কোনো বিয়া দিয়ে বলবো নাকি কোন আর কে দূর আমি মহিলা মানুষ ও মহিলা মানুষ আপনার ওর কাছে কোনো থেকে- কিছু দরকার হইলে আমার কাছে যায় ও তাই হ্যাঁ। আর আমার কাছে কোনো কিছুর দরকার হইলে না আমার কাছে যায় ও এই মহিলা আপনি কি শিকার কিছু লাগেন শিকার তো লাগি না কিন্তু তবে লাগমু আর কি লাগবো মানে কাকা আমার কথা তো বুঝতাছি না ওরে বিয়া করবো আমি কে কথাবার্তা পাক্কা হইছে আমার নাকি আচ্ছা আপনি কি মানুষ নাকি কে আমি কি মানুষ না গরু না দেখা যায় আমারে আমনে আমার দোস্ত এক বুইরা বেড়া হ্যাঁ। আমনে দেখতে দেখা যায় চাচার লাগান হ্যাঁ। আমনে লাগা কি শিকার যায় শিকার যাইবার না যাই করে তো দেহার বিষয় নেই আর কেউ নাই আর সবসময় বাজার ঘাট করে লাগে কিস্তি দেন লাগে নানান জায়গায় টেয়া পয়সা লাগে সব টেয়া পয়সা আমি চালাই সবসময় এবার করে দিতি একদিন 5,000 দেয় একদিন 10,000 দেয় এবার করে দিতি 60,000 টাকা পাবো ও আমনে আমনের কাছে টাকা নিছে টাকা দিয়া দিব মূলত কথা শিখা হইলো আর আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কিন্তু 60,000 টাকা চোখে দেখছে জড়ো করে দেখছে আরে কাকা শুনেন আমনে হুদাই রাগ করতেছেন শিখা আছে না আপনার ভুল লাগে না কিছু না না আমার আসলে পাড়াপড়শি নন পারলে পারে আপনার ননদ না গো দোকান যাই না গো বুঝতে না পাবি আপনি কই আবিলা আমার কাছে বিয়াটা দিয়ে দিন কারণ আমি আমনে রাহি আমি চাচা আমনে আমারে ভাবি কোন আমনে তো শরম করে না চাচা কইছেন তাহলে আমনে কি কই শুনুন চাচি আমার কাছে একটা কথা কই আমার কাছে দিকে শিখা এই বিয়ার কথা কইয়া কইয়া টে আনছে মধ্যে মনে আনতে 60-70,000 টাকা বানাইছে আপনি কি ডালা মনে করেন ও আমনের কাছে বিয়া বাবু তাই তো শিখা তো দেটা ওরা মিশুর করছে তাহলে হেইদিন আমরা আমনেও কেমনে কইরা একটা মিয়া মানুষ অল্প বয়সের মিয়া মানুষের আপনি 60,000 টাকা দিয়া দিচ্ছেন আপনি মুরব্বী মানুষ হ্যাঁ ভাই। আপনি সম্মানী ব্যক্তি And মুরব্বি আপনি যে মানুষ- কামটা করছেন হ্যাঁ। এই কামটা কি আপনি ঠিক করছেন আমরা মুরব্বী মানুষ দেখে আঙ্গু কি মানুষের ভিতরে মন নাই কিছু নাই এবারে ওকে আরে জুয়ান টন্ডনা তুনা অর্থ বিয়ে হইছে 2-3 শিখা আছে না শিখা আমার খালাতে বাইরে ভালোবাসে 60,000 টাকা দিলে আপনার খালা তো বোনের বাইরে দিয়ে দেবার কইন বুঝছেন কি টা তো বলতে গুয়াতে পার না আমার কাছে থেকে টে আনছে বিয়া বার কথা কইয়া ওরে বিয়া করে নিয়ে দেবো কি মনে বয়স করছে? হয়েছে আপনার কিন্তু আপনার নেচার ভালো হয় না আমার এত নেশার ভালো চরিত্র আছে খারাপ। মহিলা কো নেশার ভালো করে না গো এত ধোকাবাজিতে পুরুষ কাছে যেতে আচ্ছা আনে থাকেন বয়া দেখেন শিখায় এই বেলায় আহে কিনা ভালো থাকেন দেখবো নি কাকা। ওর না থাকে ওর বাইতে থেকে যাবো না এই বাইতে শুনেন আপনি যে আশায় রয়েছেন হ্যাঁ। ওই আশা পূর্ণ হবো না শিখা আপনার টিস্যু মনে করে না সুমনে না করুক তার বাদেও আমি তো টেহা না বুঝুন নাই আপনি জানেন আমি টেহা পাবেন 1,000 আমি পাবো 60,000 শালীর মহিলা তো খাচ্ছ একবারে নেস্টিক মার্কা মহিলা মাইসের কাছে থেকে ধোকাবাজিতে টেহা নে বিয়া পাবি না তোর 14 গোষ্ঠীতে বিয়া করবি কি মনে করছা আমার ঠকাইছে তোমা আরে ভাই জোরবারেন কে ভালো আছেন ভাই ভাই এনে যে ভুইরা একটা কাকু হ্যাঁ। বিয়ার দাবিতে যে কোন বাইতে উঠে বসে এই যে ইন্দা যাইবেন সামনে দিয়ে একটা পুকুর আছে
ওই পুকুরের আগে যা একটা পাকার আছে, তারপর একটা চিকন রাস্তা আছে, আস্তে আস্তে উত্তর মেয়ে হাইবেন তার সামনের বাড়িটা। ভাই এত রাস্তা তো আমি চিনবো না, সোজা একটা রাস্তা করে দেন আমার। আরে ভাই গ্রামের ভিতরে তেওর বেওর রাস্তা দেই তো জান লাগবো না, তো রাস্তার মাথায় বাড়ি। এই বয়স্ক মানুষটা যে উঠছে একবারে খুনকুনা পুরা না মিডিয়াম পুরা? আরে মিডিয়াম সাইজ পুরা। ভাই আমি আপনার কাছ থেকে একটা তথ্য নিবার চাই, যেহেতু আপনি এই এলাকার লোক, মেয়েরাও তো এই এলাকার। হ্যাঁ, আমি জানতে চাই আপনার কাছে যে ওই মেয়েটার ক্যারেক্টারটা কি? মেয়েটার ক্যারেক্টারটা খুব একটা ভালো না। এই কিছুদিন পর পর একটা নাকি প্রেম প্রীতি কইরা মনে করেন যে ফাঁসা যায়, কিছু জরিমানা দেয়, এরা করতে করতে 3-4 জায়গায় মনে করেন এরকম কাহিনী করছে, বুঝছেন? ভাই বয়স্ক লোকটা কয়টা দিন ধরে আসছে বেতে? এই তো 3 দিন ধরে আইছে। 3 দিন ধরে আসছে না? বয়স কত হবে মোটামুটি? বয়স হবো পরে 80-82 বছর বয়স হবো। 82 বছর। ধন্যবাদ ভাই। ভাই আপনি যে ভিডিও করলেন আপনি তো ছিলাম না ভাই আমি অসময় টিভি থেকে আসছি। তাই নেই? অসময় টিভি? আমি একটা সাংবাদিক, অসময় টিভি থেকে আসছি। ও। ঠিক আছে, ঠিক আছে, তাই না? আপনি দেখা সাক্ষাৎ কইরা আপনারা বুদ্ধি শুদ্ধি দিয়েছে জানেন কে? আমিও ভিডিও করতে আসছি। ভিডিও নিয়ে আপনি আপডেটটা ছেড়ে দিবেন? অবশ্যই অবশ্যই। ও আপনি চ্যানেলের মালিক? আমি না, সাংবাদিক। সাংবাদিক? হ্যাঁ সাংবাদিক। আচ্ছা ভাই যান সামনে। আমি নিউজ করি, বুঝছেন ঠিক ভাই? আছে ভাই। আচ্ছা যাইতাছি। একবারে গোয়ার মধ্যে বাইরে ভালো বুইড়ার বাচ্চা। এই এলাকায় ভাত দরসা এলাকার মানুষ মারছে। ওই বেটা কুল্লাবে তুই ছেড়েটা দিছ। এই বেটা তোর বয়স আছে 80, তোর শরম লজ্জা নাই? তোর মেয়ের বয়সে তুই বিয়া করবার নিকে যে টেহা দিছ, এত খুশখুশি থাকবো কে? ও আমার এই মহিলারা তো খুশখুশি কে যে বুইড়া মরে গেছে, টেহা নগো বিয়ার কথা কয়, এত খুশখুশি কে আমনে গেলে? এই বেটা তুমি তো 2 দিন পরে মইরা যাবা গা। ও গ্যারান্টি আছে 2 দিন পরে মরবো। যাও থেকে যাও, এলাকা থেকে ভাগো। যাও, এলাকা কিন্তু রাউন্ড হয়ে গেছে না। যে ও মুখের ভিতরে বুইড়া বেটা বিয়ার দাবি করছে। 3 দিন ধরে আইছি, আর দরকার 1 বছর থাকবে। খায় না হো না খায় হুকায় মরে গেতা সগা। হুকায় বললি বললাম বেতে এই বেড়ি তো পলাইছে, আমরা এনে ভয় খেলা লাভ কি? দরকার বললি কাকু 1 বছর থাকবো, আমার টা নিয়ে যাবো, নয় ঘরে নিয়ে যাবো। কাকু আমরা যাইন গা, বুঝছন? যাইন গা, এই সেডেম নেই ভালো না। ইয়ার আগে 3টা জামাই সংসার ভেঙে থুইছে, আমরা পয়সা নেছেন, বুঝেন কি? হনেন কাকু আমি পয়সাতে যাই করে, বুঝছেন? আমি এই বাচ্চা থেকে যাইতাছি না, এই মহিলার ধারা দেখে না দেখে আমি গেতাছি না, টেকা নিয়ে যাবো, নইলে ওরে নিয়ে যাবো। আমরা কাকা আর মুরব্বি থেকে মারতাছি না, নইলে এলাকায় ঝুলাইতাম আপনারে। আমি কি এলাকায় মানুষ নাই আমার? এরা আপনি দেখতেছেন তো ঘরবার তালা দিয়ে বেড়ে পলাইছে, আমি কোন আশায় বইরেছে? সিটকারি দিয়েছে, তালা দেন নাই। হ্যাঁ আপনি কি আইবেন হে জানে? আবু হ্যাঁ কেরা হে জানে আপনি আইবেন দেনে? তাহলে আপনি তালা দিল কিনে? তালা দিল কিছু নাকি পাড়াই ঘরে গেছে নাকি না, কোন আরেক গেছে? 3 দিন ধরে পাড়াই ঘরে যায়, 3 দিন ধরে পাড়াই ঘরে যায়, পলাইছে। আপনি কোনো লাভই হবো না। চাষাটা ভালো, আপনি বুড়া মানুষ যাইন অসুস্থ হয়ে পড়বে। না বাবাটা ভালো, আমি আপনার 2টা পাই ধরি শোনাটা ভালো। আমি 1 বছর লিবার হয়ে থাকবো, দরকার আমার এলাকা থেকে লোকজন খাবারটা নিয়ে তাও আমি নিয়ে থাকবো। আমি যাব না। যাবেন না? আমি বিয়া ছাড়া যাব না। আমার যে আশা দিয়া রাখছে, হ্যাঁ হ্যাঁ, আমি আরো 10 বছর আগে বিয়া করাতাম, আমার বিয়া করবার নাকি এই মহিলা। তাই নাকি? হ্যাঁ আমার যৌবনটা নষ্ট করছে এই মহিলা। হ্যাঁ আমি চেয়ারম্যান নিয়ে যাচ্ছি। আমরা চেয়ারম্যান নিয়ে আনছি, আমরা চেয়ারম্যানও মনে করেন আমার পক্ষে কথা বলে। কি মনে করছি? আহু গাইছে, লজ্জা নাই, শরম নাই? তাড়াতাড়ি তোমার ভাগ্নি আমার ঘর থেকে বের করো। 10 মিনিট বাচ্চা না, 10 মিনিট বাচ্চা না, আমি একটু বাজারে গেছি আর ফুটফুট করে ঢুকছে আর বাচ্চা করে তুই কিছুই করছ নাই, ওরে গাড়ি ধরে হেল্প বের করে দিছিস। আমি করব কি লাগা? তখন তো আবার আমার দোষ হইব। কি রকম বেশরম মহিলা? হ্যাঁ 2-3টা জামাই এরাকে খাইছে, খাইরা থুয়া পড়ছে। ও আবার বাইতে কি? ওর বাড়ারে খাইছে, এখন আবার আমারে খাবার নিয়ে গেছো। তোমারে খাবার লাগি আইছে, মান সম্মান নষ্ট করতেছে। সি 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 সি, লজ্জা শরম নাই? বইরা বেটার লাগে প্রেম কইরা টেহা পয়সা খাইয়া এনে পলাই রইছে, তাড়াতাড়ি বের করো। আমার মান সম্মান নষ্ট হয়ে লাগে, বের করো। চুলার মুড়ি বের করো। তাড়াতাড়ি তোর বাড়িতে যাবি, তোকে বাড়িতে যাবি। আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, তুই আমার বাগনি না, তোর জায়গার বাগনি আমি বাড়িতে জায়গা দেবো না। আচ্ছা আমার বাড়িতে জায়গা দাও আর না দাও, ওই বুইরাই তো ওর বাড়িতে যায় উঠছে, এখন ওই বুইরাই তো ওই বাড়িতে ফাঁস নয়, ফাঁস ফকরা। আমি ওই বাড়িতে যাবো না। বাড়িতে যাবি না? যদি আমার জায়গা না দাও, আমি মানুষের বাড়িতে যাই পলাই থাকবো। তাও ওই তুই মাইশের বাড়িতে পলাই, তুই আমার বাড়িতে লিখা, তুই তোর মামার বাড়িতে লিখা। মামা তুমি ছাড়া আর কেডা আছে? তুমি না আমি তোর কেউ না, আমি তোর কেউ না, আমি তোর জবন লাগা মুতলাই উঠে জামাই এত নিছাইরা কই বসছিস লাগা? হ্যাঁ দরকার বলে এক লগে 3-4টা জামাই পালবি, জামাই ছাড়ছ কি লাগা? একটা ভালো ছিল না, এর লাগা ছাইরা থে। ছাইরা দিতে বুড়া বেড়ার পাশ ধরে তার কাছে টাকা পয়সা খাইছে। আমি তো জানি না এই বুড়া বেটা আমার বাড়িতে উঠবার বিয়া করতে। জানবি কেমনে? প্রেম করছো, টেহা খাইছো, এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ মিছা কথা প্রেম করি নাই, খালি 2 দিন কথা কইছিলাম। 2 দিন কথা জুতা দেখুন বাইরে বুঝাইছি, জুতা দেখুন বাইরে মাছ খায়। এমন না মামা। বেতন বাক জীবন যাবো, দরকার থেকে আমার লাশ যাবো, তাও আমি যাবো না।
হ্যাঁ এই গোলাপ ফুল এই না দিতে আমাদের দিকে টেহালছে বেটি চাচা বিয়ার দাবিতে দানা মুরব্বি একটা বাড়িতে উঠছে সে বাড়িটা কোনটা আমরা কিছু কানা হ্যাঁ? আমি চোখে দেখেন না কিছু না না কোন বাড়িটা আমি এইটাই সেই বাড়ি এইটা সে মুরব্বিটাকে সেই মুরব্বিটা আমি আপনি তোমার বাপে হ্যাঁ আচ্ছা আমি ক্যামেরাটা চালু করি আমি অসময় তোর ক্যামেরার গোষ্ঠী বাড়ি আগে পরে ক্যামেরা চালু কর পিছনে নিকে যেতে আরে ভাই ক্যামেরা নিচে পিছনে নিকে আরে কাকু আমি অসময় টিভি থেকে আসছি আমি সাংবাদিক ও অসময় টিভি হ্যাঁ। আমি সময় ছাড়া অসময় টিভি দেখে মেশে আমি আসছি যে একটা বয়স্ক লোক জি। আপনার মতোই হ্যাঁ। একটা বয়স্ক লোক বিয়ের দাবিতে অন্বেষণ করতে একজন মেয়ের বাড়িতে এসে। অত আবল তোর বেসরা পাতা যাও গা আমি তো এই লোকটি পামু দরকার হলে এবার জীবন যাবো আপনি আমি আপনি ছিল এই যে এই মহিলাটা কিরকম ধোকাবাজ ভাই আপনি হ্যাঁ, দেখেন হ্যাঁ। এন দিকে ফুল নিয়ে জনতার লোকেরে আই লাভ ইউ কইয়া ভালোবাসার নাম কইয়া টাকা নেই ও মানে ওই মহিলাটা এখান থেকে ফুল নিয়ে তাদের টাকা দিয়ে তাদের কাছ থেকে টাকা নেয় ঘরের সামনে ফুলের বাগান নাগে এই যে সিটকে দিয়ে থেকে গেছে গা। মুরব্বী আপনি এখানে বসেন প্রথম যখন আমার নাকি দেহা হইলো বুঝছেন ওই দেহার নগর সাথে সাথেই ওই কথায় কথায় মনে হয় আমার নাকি ভাবে ভাবে ফিরে গেল গা তখনই মনে হলো ফুল টুল দিয়ে আই লাভ ইউ কই আমি আই লাভ ইউ টু কই এই আই লাভ ইউ কইয়া কইয়া 5,000 10,000 এভাবে টাকা পয়সা নেই টাকা পয়সা আনার কাজে আপনি কোনো টেনশন করবেন না আপনি বুড়ো হয়ে গেছেন তাতে কি হয়েছে আমি আছি আপনার কাছে আমি বিয়ে বমু এই না কইয়া কইয়া আমার কাছে দিকে টাকা আনছে 60,000 এই মহিলা সেটকার দিয়েছে গেছে গা আমার একবার আচার কাছে যায় মুরব্বী মানুষ এই জন্য বিয়ে করবে নিয়ে গেছেন আমি তো সাহস কম না আর সুরে মুড়ি ধরে না দিয়া হোসেন কাজ হইছে মামি এমন করে মামি মামি করলে কাজ হইব না আর 2 দিন থেকে যামগা না দুই দুই এক সেকেন্ড না তো আমার বাইতে তোর এক সেকেন্ড থাকতে দেব না আমার ওকে আরে তুমি বাইতে থাকো বের করে দাও বাইতে থাকো তুমি আমি ওই বাইতে নিয়ে গিয়ে থেমু মরে কাড়ে ওনে পড়বো আমার বাইতে না মানে মরুক যাও তোর জালাই নেটের মধ্যে ঢুকা যাইতেছে না মোবাইলের মধ্যে গেলেই খালি দেখতেছে বুইরা বেটা ওই যে বয়ে রইছে ফাঁস নব বিষ খাইব মরব তোরে না পাইলে ওর জানা আর আমার বাইতে না হে তোমার ভাগ্নিরে কইয়া দিও আর যদি আহে তোমারও মারমু তোমার ভাগ্নিরে মারমু লজ্জা শরম নাই বুইরা বেটার লাগে প্রেম করো কাকু একবার দুর্বল হয়েছেন গা লোন জাঙ্গ করে ভাত খাই হয় নামনে জীবন যাবো বাদ খাবো না। এই সেই কাকু সে কাকু বিয়ার অন্বেষণে এই যে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখনো সেই মেয়ের কোনো খবর পাওয়া যায়নি মুরব্বীটা অসুস্থ এই যে এই ভাই ওনাকে তার বাড়িতে খাবার যাইতে এইবার আর বলতেছে। বক বন্ধ করবে আমি আর নাকি আরো বেশি অসুস্থ হয়েছি আর কুকাম করে নিয়েছেন সাংবাদিক তো আবই হেরা ভিডিও করবো হেগা ছাড়বো হেগো কামাই হবো হেগো কাম এইটা বুঝেন না কি আমার বাচ্চার মতো দেখতে যে আমি অসুস্থ না ছিলাম বেশি অসুস্থ ছিলাম এর কারণে মুরব্বী আমার এরা জিগায় ওরা জিগায় জিগে দিয়ে পাগল করে ফেলেছে। মুরব্বী আপনি যে বিয়ার কারণে এবার তো অন্বেষণ করছেন আপনার কি এখনো ধারণা সে যে আপনার টাকা খেয়েছে সে আপনার পাশে আসবে বা এ বাড়িতে আসবে আমার ধারণা আমি যদি একদিনের নিকে মনে করি যে বিয়ে করে নাকি মহিলাটা আমি করবোই তো আপনি যাদের সাক্ষীর কথা বলছেন যেমন সাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক দিলদার, শাবানা, রাজ্জাক শাবানা, আলমগীর, তাদের আলমগীর সিনেমা তাদের পাশে বসে আপনি ওই মেয়ের নিয়ে দেখছেন জি। তারা তো অবশ্যই আপনাকে দেখছে তারা অবশ্যই আপনাকে অবশ্যই সাক্ষী সাক্ষী দিবে। দিবে আয় অবশ্যই আয় আজকে এই যে এই না এই তো এই আমার জানেন না। এই তো সেই মেয়ে। এই বেজাল এটা আমার ভাগ্নি আমার বেজাল বোঝাইছে এই যে আমি খুশি হয়ে গেছে আমাকে এলাকা কি একটা জঞ্জাট যাইছে না আমাকে মান সম্মান রইলো না সময় অসময় টিভি থেকে যারা যারা এই লাইভটা দেখতেছে এই সেই মেয়ে এই মুখ বাইকে এই যে ওর সময় কি বেলা ভাই বন্ধ করে না। না আমি বন্ধ করব না আমি আই এখন মুখ দেখে রস কি দিকে দোকান খোল এই যে টিভি থেকে লোক আইছে দূর দেখতে দে চাচা এই সেই মেয়ে আপনাকে আমি প্রশ্ন করি এই মুরব্বী যেহেতু ওনার 65-70 বছর বয়স কিভাবে আপনি ওনার কাছ থেকে হাঁকাইয়া টাকাটা খাইলেন এই কথাটা আপনি শুনুন কবে কি কখন বলেন আসলে বেড়া খালি আমার চোখ টিপ দিত তাই আমি মনে করছি বেড়া বুড়ে হয়ে গেছে মনে হয় টাকা পয়সা চাইলে দিব যখন আমার বাজার সদার দরকার পড়তো মার্কেটে যাওয়ার দরকার পড়তো তখন আমি 200 500 1000 2000 করে আনতাম আবার মাঝে মাঝে ফোনে কথাও কইতাম কথা বলে বেশি বেশি টাকা দিত আচ্ছা তা এই যে আপনার বাচ্চা হিসাবে উনি উঠছে আপনাকে বিয়ে করার দাবিতে সেক্ষেত্রে আপনার কি মতামত আমি আসলে বিয়ে বং না আমি যা করছি আমার ভুল হয়েছে এই হানি কি বেলা কি ওইটা কইছা মুরব্বি আমার কথা এখানে ক্যামেরা আছে সাম্প্রদায়িক পোকাতিক ভাই আমি আপনার কাছে আপনি বলেন আপনার কাছে আমি একটা কথা কই গঠন হয়েছে আমার এই বাগনি এটা হলো আমার বাগনি চারটা পাঁচটা জামাই ছাড়ছে এখন খালি টেহার লোক ব্যাগের কাছে কোনে আমি যেহেতু কাকুর নগে টেহা নিছেই
আপনারা কইয়া বিলে এর লোকে বিয়ে দিয়ে দেন বিয়ে দেওয়া যায়। জামাই ছাড়ছে হ্যাঁ তারপর তো তোমার এত ডেমাক হ্যাঁ তোমার যৌবন গাছ একবার হুড়া তারপর এত ডেমাক কি আমি অতি আমি চাইলে 4-5টা বিয়া করতে পারবো আমার কাছে দিকে 60,000 টাকা আছেন যদি টাকা না দাও তোমারে আমি নিয়ে তোমার যদি টাকা দাও তাহলে আমি টাকা দিয়ে দেবো তোমাকে তোমার নাগাল মহিলার দরকার নেই আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, আমরা চাচা, কাজে কোনো ডেকে কথা নাই আনতেছি। আমি হইলমু আমি হইলমু আমরা রাজি। আপনারা কাজে দেখেন হ্যাঁ। মুরব্বি কাজে দেখেন আপনি গুড টেনশন রেখে আমাকে লাগাইছেন আপনি আপনার একবার বিয়া সাথে পরে আজকে এই ঘরে বাসন কইরা নে একবার বাচ্চা নে বাইরে দেবেন ভাই মুরব্বি আপনাকে আমি একটা কথা বলি শেষ কথা যে আপনি বয়সকালে আপনার এই বয়সে আপনি যে কাজটা করছেন এটা কি আপনার ঠিক হয়েছে কিনা আপনি সেটা বলেন। আমার বিচারে সবখানি ঠিক হয়েছে কারণ পুরুষ করে এত ধোকা দেওয়া ঠিক না কারণ বুড়াও যদি এত ধোকা দেবো কিছু নাকি বুড়াইলেও আছি জোয়ান থাকলেও আছি আপনারা কি কন পুরুষ কন্যাকে এত বেইমানি করবেন না মহিলাদের আছে